তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে বসে একটু কথা বলেছিস? শেষ কবে তুই আমাকে জিজ্ঞেস করেছিস, মা তুমি কেমন আছো, মা তুমি খেয়েছো কিনা? আমি আর এই মহিলার সাথে এক ঘরে থাকতে পারছি না। তুমি কিছু একটা করবে, নাকি আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাব। আরে তুমি যাবে কেন? দেখো, মায়ের তো বয়স হয়েছে, কিছুদিন পরে এমনি এমনিতেই মারা যাবে। আমি আর এক মুহূর্তেও থাকতে পারছি না। এই মহিলা সব কিছুতেই আমাকে শুধু হুকুম দেয়, যেন আমি এই বাড়িতে পড়ে আছি উনার কাজ করার জন্য। আমি আর পারছি না। একটা কাজ করতে পারো? কি কাজ? তোমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, তাহলে তো আর কোনো সমস্যা নেই। ওখানে ওনার বয়সী আরো মানুষ আছে। বৃদ্ধাশ্রম? এটা কি ঠিক হবে? হুম। আমি এই বুড়ির মরার অপেক্ষায় থাকতে পারবো না। আর না হলে খাবারে বিষ মিশিয়ে দিই, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কি? আমি যেটা বলেছি সেটাই। তুমি বলো কোনটা করবে? ছেলেটা কি করবে চিন্তায় পড়ে গেছে। বৃদ্ধাশ্রমে পাঠালে লোকে কি বলবে? অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে ছেলের আর ছেলের বউয়ের সব কথা শুনছে মা। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মায়ের বুক চিরে কান্না আসছে। উনি নিজের রুমে গিয়ে সন্তানের জন্য একটা চিঠি লিখে বের হয়ে গেলেন। ছেলে আর ছেলের বউ কিছুক্ষণ পরে মায়ের রুমে আসে। এসে দেখে মা বিছানায় নেই, ওখানে আছে একটা চিরকুট। ছেলে চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করে, বাবা আমি চলে যাচ্ছি, আমাকে আর মারতে হবে না, আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ভালো থাকবো, আর তুইও ভালো থাকিস। তোর বউয়ের খেয়াল রাখিস। মেয়েটা অন্যের বাড়ি থেকে তোর কাছে এসেছে, ওর অযত্ন করিস না। জানিস বাবা, তোর বাবা মারা যাওয়ার পরে তোকে আমি অনেক কষ্ট করে বড় করেছি, নিজে না খেয়ে তোকে খাইয়েছি। তুই আমার খুব আদরের ছিলি বাবা। তুই যখন ধীরে ধীরে বড় হচ্ছিস, তখন মনে হচ্ছিল আমার ছেলেটা বড় হয়ে এই অভাগা মায়ের যত্ন নেবে। সব সুখ সবার কপালে থাকে না রে বাবা, আমার কপালেও নেই। তুই যখন বড় হলি, চাকরি করতে শুরু করলি, তখন ভেবেছি তোকে আমি পছন্দ করে বিয়ে করিয়ে দেব। কিন্তু তুই যখন বলছিস তুই একটা মেয়েকে পছন্দ করিস, তখন আমি দুবার না ভেবেই রাজি হয়েছি। কারণ আমি চাই আমার ছেলেটা সুখী হোক। বাবা জানিস, আমার খুব কষ্ট রে, কথা বলার একটা মানুষও নেই আমার কাছে। তুই কি বলতে পারবি শেষ কবে তুই আমার সাথে বসে একটু কথা বলেছিস? শেষ কবে তুই আমাকে জিজ্ঞেস করেছিস, মা তুমি কেমন আছো, মা তুমি খেয়েছো কিনা? আমাকে শেষ কবে তুই মা বলে ডেকেছিস? আমি সব সময় অপেক্ষা করতাম আমার ছেলে আমাকে একবার এসে মা বলে ডাকবে। অনেক দিন হয়েছে তোর মুখে মা ডাকটা শুনিনি। আমার কলিজার ভেতরে তোর একটাবার মা ডাকে নিভে যেত। আমার তো খুব ইচ্ছে করতো তোর সাথে বসে একটু কথা বলি। জানিস বাবা, আমার সব থেকে বেশি কষ্ট লেগেছে তোর বউ যখন বলছে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে, আর তখন তুই কিছুই বললি না। আমি শুধুই তোর মুখের দিকেই তাকিয়ে আছিলাম, তুই কখন তোর উত্তরটা দিবি। তোর মাকে মারার কথা বলছে তোর বউ, কিন্তু তুই বৌমাকে বলে দিস বৌমা যেন তোর খেয়াল রাখে। বৌমাকে আমি সব সময় নিজের মেয়ের মতো দেখেছি। আঘাত পাবে এমন কখনো কোনো কথাই বলিনি আমি। হ্যাঁ, এটা ঠিক, আমি ওর কাছেই সবকিছু চাইতাম। কি করব বল, আমার তো বয়স হয়েছে, নিজে রান্না করে খেতে পারি না, পেটের খিদা সহ্য হয় না আমার। তাই একটু বৌমাকে বলি, আমাকে কয়েকটা ভাত বেড়ে দাও বৌমা। আগের মতো সেই বয়স তো আর আমার নেই যে নিজে সব কাজ নিজেই করব। তোকে বড় করার জন্য আমি সারা জীবন মানুষের ঘরে ঘরে কাজ করেছি, এখন আর পারি না রে বাবা। খুব কষ্ট হয় আমার, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি। তুই অথবা বৌমা কেউ একবারও আমার খোঁজ নিতে আসস না। অনেক কথা বলে ফেলেছি বাবা, আমি চলে যাচ্ছি বৃদ্ধাশ্রম।
বৌমা ঠিক কথাই বলেছে। এখানে আমার সাথে কথা বলার কোনো মানুষ নেই, ওখানে গেলে কথা বলারও মানুষ হবে। তোদের জন্য আমার দোয়া সব সময় থাকবে বাবা। তোরা ভালো থাকিস। ইতি, তোদের ঘরের আপদ।